হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা প্রিয় একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা জগন্নাথ দেবের প্রিয় খাবার, ছানা পোড়া। এই ছানা পোড়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে প্রথমে ছানাটা কেটে নিচ্ছি, তারপর আবার পরে পর্যায়ে আপনাদের কাছে ফিরে আসছি। দুধটা আমার গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে ছানাটা এবার কেটে নেব। আমি এর মধ্যে 2 চামচ মতো ক্যালসিয়াম পাউডার দিয়েছি আর একটু জল দিয়ে এটা গুলে নিয়েছি। এটা দিয়ে আমি ছানাটা কাটবো। আস্তে আস্তে আমি ছানাটা কেটে নেব। ছানাটা আমি এভাবে আস্তে আস্তে কেটে নেব। ছানাটা আস্তে আস্তে আমার হচ্ছে। ছানাটা প্রায় আমার কাটা হয়ে এসছে। দেখুন ছানাটা কি সুন্দর আমার কাটা হয়ে যাচ্ছে। ছানাটা আমার কাটা হয়ে গেছে। এইবার আমি ছানাটা একটু ঠান্ডা হলে আস্তে আস্তে ঢেলে নেব, ছেঁকে নেব। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ছেঁকে নেব। এইভাবে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি ছানাটা ছেঁকে নেব। এই যে ছানাটা নিয়ে নিয়েছি আমি ছানা পোড়া করতে, এই ছানাটাকে আমি ভালো করে একটু চটকে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিনি মিশিয়ে দেবো। এর মধ্যে আমি এই 1 বাটি চিনি মিশিয়ে দিলাম ছানার মধ্যে। চিনি মিশিয়ে দিলাম একটু। এর মধ্যে এবার 2 চামচ মতো সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো একটু এলাচ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ ঘি। এক চামচ মতো ঘি। এবার এইটাকে ভালো করে আমি মিশিয়ে মেখে নেব। ভালো করে চটকে চটকে এটা মেখে নেব। ভালো
ভালো করে এইভাবে আমি এটা চটকে চটকিয়ে মেখে নেব। এই আমার ছানা পোড়া ছানা রেডি। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। একটু ঢেকে রাখলাম। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা একটু ফ্রি হিট করতে দিয়েছি গরম হতে। এবার এইটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ছানাটা ঢেলে নেব। ছানাটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। ছানাটা এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে ছানাটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 25 মিনিট হতে দেব। বন্ধুরা, এই আমার উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া রেডি। এই ছানা পোড়াটা এখন আমি কেটে সার্ভ করব সবাইকে। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনারাও এটা বাড়িতে এই মিষ্টিটা তৈরি করবেন, অতি অসাধারণ লাগে খেতে। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু লাইক এবং শেয়ার করবেন। নমস্কার। হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা প্রিয় একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা জগন্নাথ দেবের প্রিয় খাবার ছানা পোড়া। এই ছানা পোড়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আগে প্রথমে ছানাটা কেটে নিচ্ছি, তারপর আবার পরে পর্যায়ে আপনাদের কাছে ফিরে আসছি। দুধটা আমার গরম হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে ছানাটা এবার কেটে নেব। আমি এর মধ্যে 2 চামচ মতো ক্যালসিয়াম পাউডার দিয়েছি আর একটু জল দিয়ে এটা গুলে নিয়েছি। এটা দিয়ে আমি ছানাটা কাটবো। আস্তে আস্তে আমি ছানাটা কেটে নেব।
ছানাটা আমি এভাবে আস্তে আস্তে কেটে নেব। ছানাটা আস্তে আস্তে আমার হচ্ছে। ছানাটা প্রায় আমার কাটা হয়ে এসছে। দেখুন ছানাটা কি সুন্দর আমার কাটা হয়ে যাচ্ছে। ছানাটা আমার কাটা হয়ে গেছে। এইবার আমি ছানাটা একটু ঠান্ডা হলে আস্তে আস্তে ঢেলে নেব, ছেঁকে নেব। এবার ছানাটা আমি ছেঁকে নেব। ছানাটা এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ছেঁকে নেব। এইভাবে আমি ছানাটা ছেঁকে নিচ্ছি। এইভাবে আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটা আমি এর মধ্যে ঢেলে নিয়েছি। ছানাটা এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি কড়াইতে ছানাটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। এটা আমি 25 মিনিট হতে দেব। বন্ধুরা, এই আমার উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া রেডি। এই ছানা পোড়াটা এখন আমি কেটে সার্ভ করব সবাইকে। বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনারাও এটা বাড়িতে এই মিষ্টিটা তৈরি করবেন, অতি অসাধারণ লাগে খেতে। আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ একটু লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।